নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিম ওয়ান্স সেকেন্ড। তো আজকে তোমাদের আমি বলেছিলাম যে জব প্রোফাইল নিয়ে আলোচনা করব বেশ কিছু আবগারি, যেটা এক্সাইজ আমরা বলতে পারি, জেল পুলিশ এবং ডব্লিউবিপি। বেসিক্যালি যেগুলো মানে পুলিশের এক্সাম, আমরা পি লেখা থাকে যেখানে, সেটা আমরা পুলিশ হিসাবে জানি। তো ডব্লিউবিপি, কেপি এগুলো আমরা জানি। তো জেল পুলিশটা এটা একটু আগ্রহ, একটু আলাদা। এটা হচ্ছে তোমাদের পুলিশ যেটা বলে, তবু এটা ওয়ার্ডারার এবং এটাকে বলা হয় কারেকশনাল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস, সিএস লেখা থাকে। ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারেই একটা একটা সংগঠন, যেটা জেলের সিকিউরিটি এবং মেনটেন্স করে। জেলের সিকিউরিটির মধ্যে আবার ডব্লিউবি থাকে, সেটা আমি বলবো আস্তে আস্তে। তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল জব প্রোফাইল। তো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখা জরুরি, কারণ তোমরা প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গার স্টুডেন্ট, বিভিন্ন ভালো ভালো ছাত্র, মিডিয়াম ছাত্র যারা প্রথম দিচ্ছ, এরকম অনেকেই আছো। সবাইকে আমার শ্রদ্ধা এবং সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমি একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত একজন কর্মী। তো অ্যাজ এ বলতে পারি একজন সিপাহী হিসাবে নিজেকে শুরু করেছি আমার জার্নিটা, ট্রেনিংটা করেছি সালুয়াতে। সেক্ষেত্রে আমি আলোচনা করব আজকের জব প্রোফাইল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কী কী, কেমন ডিউটি হয়, কেমন স্যালারি, কীভাবে লাইফস্টাইল ডিল করতে পারবে, সেটা আলোচনা করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখবে, আর যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমেই বলি, দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পাওয়ার আগের প্যাটার্ন অনেকবার বলেছি এবং চাকরি পাওয়ার পরে আজকে বলবো। ট্রেনিং পিরিয়ড যেখানে হবে সেটা পুরুলিয়া, কৃষ্ণনগর, ব্যারাকপুর, হালিশহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে। পিটিএস সালুয়া রয়েছে, যেখানে ইএফআরদের আন্ডারে ট্রেনিং হয় সালুয়াতে, সেখানে আমার ট্রেনিং হয়েছে। এছাড়া আরও অনেক ট্রেনিং সেন্টার আছে, কৃষ্ণনগর 9-তে আছে। প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের সিস্টেম এবং সব কিছু আলাদা। সেখানে অনেক কিছুই ব্যাপার থাকে। সেই ট্রেনিংয়ে তোমার হার্ড হতে পারে, নর্মাল হতে পারে, সব মিলিয়ে তুমি ট্রেনিংটা যখন কমপ্লিট করবে, সেই ট্রেনিং চলাকালীন সেখানে বিপ টেস্ট হয়। সেই বিপ টেস্ট মিনস একটা নির্দিষ্ট টাইমিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা, বারবার যাওয়া এবং আসা, আলু দৌড়ের মতো ছোটোবেলায়। ওটা যদি টেস্টটা পাস করে কেউ 12 থেকে 14-র ওপরে যায়, তাহলে সিআইএফ বলে একটা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স যেটা আছে সেন্টারের মতো, বিভিন্ন মাওবাদী এলাকায় মাওবাদী দমন শাখা হিসাবে যুক্ত হয় এবং 17%-এরও বেশি রিস্ক অ্যালাউন্স তারা পায়। এবং মাইনের সাথে এই রিস্ক অ্যালাউন্স যোগ হলে স্যালারিটা একটু বেশি হয়, সেটা সিআইএফ তোমাদের ওখান থেকে সিলেক্ট হয়। এবারে যাদের বয়স 18 থেকে 24-এর মধ্যে, তাদেরকে গভর্নমেন্ট নিজে থেকেই র্যাফে সিলেকশন করে। বেশিরভাগ টাইমেই বয়স যাদের একটু কমের মধ্যে থাকে তাদেরকে র্যাফে সিলেকশন করে। বাকিদের এসএপি হিসাবে, স্টেট আর্ম পুলিশ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাটালিয়ানে পোস্টিং করানো হয়। এখন রিসেন্ট পাস্টে ট্রেনিং করিয়েই ব্যাটালিয়ানে কেন পাঠানো হতো আগে? ব্যাটালিয়ানে পাঠানোর অর্থ, ব্যাটালিয়ান একটা লাইক এ স্কুল। সেখানে কীভাবে নাইট ডিউটি, কীভাবে ম্যাগাজিন গার্ড ডিউটি, কীভাবে আরপি গেট ডিউটি। আরপি গেট ডিউটি কি, বিভিন্ন ব্যাটালিয়ানের সদর যে মানে দরজা থাকে, মানে গেট, সেই গেটটা ক্রস করে প্রায় 2-3-4 কিলোমিটার জুড়ে একটা ব্যাটালিয়ান হয়, আরও বেশি হতে পারে, কমও হতে পারে। সেই ব্যাটালিয়ানটা মূল একটা গেট দিয়ে ঢুকতে হয়, সেখানে আরপি গেট করতে হয়। এবং তারপরে তোমার সেখানে বিভিন্ন অফিসের ডিউটি হয়, সেগুলো আগের ভিডিওতে বলেছি। অফিসের বিভিন্ন সেকশন, পুলিশ অফিস, মেজর অফিস, তারপর রিজার্ভ অফিস, এগুলো থাকে, কন্ট্রোল রুম, এগুলোতে ছেলে নেওয়া হয়, কনস্টেবল নেওয়া হয়। এবং তারপরে র্যাব এভাবে সিলেকশন হয়, ব্যাটালিয়ানে এইরকমভাবে ডিউটি করতে হয়। এবার ব্যাটালিয়ানে কেমন ডিউটি হয় সেটা আলাদা করে বলতে হবে। আমি যেহেতু জব প্রোফাইল বলেছি, তাই একটু করে হিন্টস দিয়ে তোমাদের বেরিয়ে যাচ্ছি। তো ব্যাটালিয়ানে পোস্টিং হয়, সেখান থেকে তোমাদের আরও বছর থাকতে হয়। ব্যাটালিয়ানের ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, কমলা কালারের ড্রেস, সেটা বর্তমানে চেঞ্জ হয়েছে, অনেকটা সাদা করা হয়েছে। তো সেখানে তোমাদের এই ডিএমজি কীভাবে, একটা বিভাগ, একটা পশ্চিমবঙ্গ পুলিশের শাখা। আমাদের দেখে মনে হয় যে গঙ্গার ঘাটে হোক, বেলুর মঠে হোক, ডিএমজি লেখা থাকে, যে বিভিন্ন মানুষ জলে ডুবে গেলে তাদেরকে রক্ষাকর্তা হিসাবে, যেরকম এনডিআরএফ আছে সেন্ট্রালে, তাদের অনুকরণে আমাদের বেঙ্গল পুলিশের ডিএমজি আছে। তা তাদেরও 6% রিস্ক অ্যালাউন্স তারা পায়। এসএপি যারা হয় তারা জেনারেল ডিউটি করে, বিভিন্ন ক্যাম্প খাটা থেকে শুরু করে, ট্রাফিক থেকে শুরু করে, ল অ্যান্ড অর্ডার, থানার বড়োবাবুর সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, কোনো এসপি বড়োবাবু, কোনো সাহেবের সিকিউরিটি থেকে শুরু করে এসএপি জওয়ানরা থাকে। প্রত্যেকেই আমরা জওয়ান বলতে পারি। তার মধ্যে কিছু র্যাপে, কিছু সিআইএফে হয়ে গেল, বাকি কিছু ট্রেনিং করে স্ট্র্যাকোতে চলে যায়। স্ট্র্যাকো ওরকম মাওবাদী এলাকায় ক্যাম্প খাটতে হয়, স্ট্র্যাকো একটা স্পেশাল ট্রেনিং করতে হয় সালুয়াতে, সিআইটিতে। সেখানে ট্রেনিং করে এসে স্ট্র্যাকোতে নিয়োগ করা হয়। প্রত্যেকটা ব্যাটালিয়ানের স্ট্যাকো নেই, কৃষ্ণনগর 9 ব্যাটালিয়ানের স্ট্যাকো আছে এবং আরও কিছু ব্যাটালিয়ানের স্ট্যাকো আছে। স্ট্যাকো একটা স্পেশাল ফোর্স হয়ে গেল। এবারে তোমাদের রইলো আরও অনেক কিছু আছে, বোম স্কোয়াড আছে, এসচেক আছে, আরও স্পোর্টস কোটা আছে, স্পোর্টসে হয়, এবং ব্যান্ড, মিউজিক ব্যান্ড সম্পর্কে বলেছি। এবার আসবো স্যালারি কথা। পশ্চিমবঙ্গ পুলিশে 25,800 কাছে প্রায় তোমাদের বেসিক পে এখন, এবং তাছাড়া তোমার
প্রথমেই তোমাদের ট্রেনিং পিরিয়ডে একটু কম পাবে তোমরা, ডিউরিং ট্রেনিং পিরিয়ডে তোমরা ফুল স্যালারি পাবে না, একটু কম পাবে মূল মাইনের থেকে। তো এটা পাবে এবং এইচআরে পাবে হোম অ্যালাউন্স, যেটা তোমাদের যেখানে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকার জন্য সরকার একটা তোমাদের স্যালারিতে অ্যাড করে, সেটা তোমরা নিতে পারো এবং কোয়ার্টার যদি না নিয়ে থাকো সেটা তোমাদের মাইনের সাথে যোগ হবে, তোমরা মাইনের সাথে অ্যাড করলে তোমার সেই স্যালারির সাথে যোগ হয়ে যাবে। এবং যদি তোমরা সেটাকে কোনো জায়গায় রুম ভাড়া করে থাকো সেটা তাহলে তোমরা পাবে না, সেটা সেই রুম ভাড়াতে তোমাদের চলে যাবে। তাহলে এবারে এই জব প্রোফাইলে এখানে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এর আগে ভিডিওতে বলেছি, তবু আবার বলি। বেঙ্গল পুলিশের ডিউটি অসংখ্য করতে হয়, ডিউটি আমি এগুলো বললাম। এছাড়াও তোমাদের যখন ক্যাম্প খাটতে হয় সেখান থেকে তোমাদের একটা থানাতে সমস্ত ডিউটি, যদি থানার আন্ডারে ক্যাম্প হয় তাহলে থানার আন্ডারে সমস্ত ডিউটি করতে হবে। যদি তোমাদের নর্মালি শুধু ক্যাম্প এরিয়া ডিউটি করতে হয় তাহলে ক্যাম্পে ডিউটি করতে হবে। এবার যদি তোমার ডিস্ট্রিক্ট পুলিশে পোস্টিং হবে কখন, ব্যাটালিয়ানে কিছু বছর কাটানোর পরে, বছর 3, 4, 5, যদি তুমি কোনো স্ট্র্যাকো, সিআইএফ বা তুমি র্যাব বা কোনো রকম জায়গায় যদি যুক্ত না থাকো, যদি জেনারেল ডিউটি থাকো এসএপিতে, তাহলে তুমি স্টেট আর্ম পুলিশে থাকলে তোমাকে ডিস্ট্রিক্টে পোস্টিং করে দেওয়া হয়। বিগত কিছু বছর ধরে পরপর রিক্রুটমেন্ট চলছে, তাই নতুন ছেলে মেয়ে যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে, তাই পুরনোদেরকে ছেড়ে দেওয়ার একটা ধারা চলছে, সেই জন্য পুরনোদেরকে ছেড়ে ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়। ধরো সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যে বিভিন্ন পিডি মানে যেগুলো জায়গা আছে, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গায় সুন্দরবন পিডি, বারুইপুর পিডি, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গার যে সমস্ত ছেলেরা মাদার ইউনিটের, তাদের নিজস্ব বাড়ি পিডিতে না দিয়ে পার্শ্ববর্তী অনেক দূরেও দিয়ে দেওয়া হচ্ছে। ধরো কারোর বাড়ি বজবজে কলকাতা লাইনে, তার দেওয়া হচ্ছে আলিপুরদুয়ার, এরকমভাবেও পোস্টিং হয়েছে। তাই পোস্টিং কারোর ঘরের কাছে হবে এরকম কোনো কথা নেই, বেশিরভাগটাই দূরে উল্টো দিকে দেওয়া হয়, যেদিকে বাড়ি তার উল্টো দিকে দেওয়া হয়। মাসে ধরে নিতে হবে তোমাদের খুব খারাপ পরিস্থিতি গেলে একবার বাড়ি যেতে আসতে পারবে, মোটামুটি পরিস্থিতি গেলে 4বার 5বার যে আসতে পারবে, খুব ভালো হলে হাফ হাফ বাড়ি আসতে পারবে। সেটা কীভাবে আসতে পারবে, কোনো সাহেবের কাছে সিকিউরিটি যারা, তারা হাফ হাফ বাড়ি থাকে, 3-4 জন অল্টারনেটিভ। কোনো অফিসে থাকলে কী হবে, শনি রবিবার থেকে ছুটি, বাড়ি চলে আসতে পারবে। কোনো ম্যানেজ পেতে পারো, ক্যাম্পে হলে বাড়ি আসতে পারবে। ক্যাম্পে হলে কী হবে, একটা ক্যাম্পে 7 জন কনস্টেবল, 1 জন এএসআই ইনচার্জ, তাহলে 7 জনের মধ্যে 3 জন 4 জন ডিউটি করলেও 2 জন তোমরা বাড়ি আসতে পারবে। থানাতে হলে কী হবে, প্রেশার থাকবে, থানাতে মুন্সি থাকে, সেখান থেকেও অনেক দিন পরে, 20-22 দিন পরে, 18 দিন পরে, যেমন পরিস্থিতিতে যেমন ডিউটির প্রেশার, সেই হিসাবে তোমরা ছুটি পাবে। এবং ছুটি কোনো রকম তোমার মানে এটা অধিকার নয়, ছুটিটা তোমার ভাগ্য, ছুটিটা তুমি পেতে পারো নাও পেতে পারো। বাড়িতে কারো এমার্জেন্সি, তোমার সিএল আছে, ইএল আছে। সিএল কি, ক্যাজুয়াল লিভ 14টা, ইএল আছে বছরে 30টা করে জমা হয়। এই ছুটি তুমি অ্যাভেলেবেল পেতে আছে, তবে তুমি ছুটিটা গ্র্যান্ড হয়ে গেছে, তবে তুমি ছুটিটা হয়তো তোমাকে দেওয়া হচ্ছে না, কারণ ফোর্সের সংখ্যা কম, সামনে ভোট বা অন্য কোনো মিটিং মিছিল রয়েছে, পশ্চিমবঙ্গ তো চলতেই থাকে, নানা রকম মিটিং থাকে, প্রেশার তো সবসময় থাকে। সবাই বলে সেন্ট্রালের চাকরি থেকে বেঙ্গলের চাকরি সুখ, কিন্তু বেশিরভাগ ল অ্যান্ড অর্ডার, গণ্ডগোল, ঝগড়া, অশান্তি রাজ্যেই চলতে থাকে। সেন্ট্রালে কিন্তু বর্ডারে বা বিভিন্ন জায়গায় অনেকটা সেফ এইসব দিক থেকে, কিন্তু লাইফে একটা রিস্ক থাকে, কারণ এখানে যুদ্ধ, বাইরের স্টেট এর থেকে বাইরে থেকে কোনো গুলি হলে বা কোনো রকম প্রাণহানি একটা আশঙ্কা থাকে, সেই জিনিসটা কিন্তু কম রাজ্য পুলিশে। রাজ্য পুলিশে চাকরি করতে গেলে মনে হবে যে কনস্টেবলে করব, অ্যাজ এ কনস্টেবলে চাকরি করা মানে নিজেকে ছোটো করা নয়, যে কনস্টেবল র্যাঙ্ক সবাইকে বলে যে হাবিলদারের চাকরি, তুই এই চাকরিটা কেন পেলি, আর তো পেলি, আর এই চাকরিটা পেলি, আর কোনো চাকরি পেলি না। সবাইকে একটা কথা বলবে, ইউ আর গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা মনে করবে। সি স্কেলে তুমি মাইনে পাও, প্রাইমারির যে মাইনে, যে টিচারদের যে স্কেল, তোমারও স্কেল হয়তো 19-20 থাকতে পারে, এবং তোমার শনি রবিবারে ছুটি নাও না, তাই একটা মাইনে ধরে সরকার তোমাকে দেয়। তো নিজেকে ছোটো করার কোনো দরকার নেই। যে কনস্টেবলের যেসব বন্ধুরা প্যাঁক দিত, তারাই দেখবে মাঠে দৌড়াতে যাচ্ছে, ভোরবেলা গিয়ে দেখবে, এখন দেখবে মাঠে গিয়ে প্র্যাকটিস করছে। তুমি যখন জব পাওয়ার আগে তোমার বন্ধুরা যখন অনার্স নিয়ে পড়েছিল, তারা বলেছিল তুই ওই থানায় যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে ওই চাকরি করবি, এরকম অনেকে বলতো। তারাই দেখবে ওখানে মানে প্র্যাকটিস করছে, মাঠে ফুল দমে প্র্যাকটিস করছে। তাই আয়রনি বলে একটা জিনিস আছে, যে যেটা বলবে তার সেটাই করতে হবে। কাউকে কিছু ছোটো করলে সেটাকে, দেখো তুমি কনস্টেবলে ঢুকলে তুমি এএসআই হবে, এএসআই থেকে তুমি সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর তুমি ইন্সপেক্টর, তোমরা জানো 1 স্টার 2 স্টার 1 স্টার। আবার এগুলো যখন তুমি করবে, এগুলো আস্তে আস্তে বয়স অনুযায়ী মানে তোমার প্রমোশন হবে। আবার এক্সাম হয়েও, ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে এক্সাম হয়ে তোমাদের মাইনাস স্কেলও বাড়বে, সম্মানও বাড়বে। তুমি প্রমোশন নেবে, তোমার উপর ডিপেন্ড করবে। কনস্টেবলে চাকরি করলে তোমার ফ্যামিলিকে বেশি তুমি সাপোর্ট করতে পারবে, কারণ তোমাদের ডিপার্টমেন্ট খুব বেশি প্রেশার দেবে না, যে মেন্টাল হেডেক কম থাকবে, তার জন্য তুমি বাড়ি আসতে পারবে। কেউ তোমায় ফোন করে বলবে না যে এক্ষুনি আসুন, কিন্তু আপনি যদি স্টার নিয়ে নেন, তখন আপনাকে ফোন করে বলবে যে এক্ষুনি অফিসে আসতে হবে, এই দায়িত্বগুলো রয়েছে। সেগুলো থেকে দায়িত্ব থেকে ফট করে এড়িয়ে গেলে বড় পানিশমেন্টও হয়ে যেতে পারে, কথাও শুনতে হতে পারে, যেহেতু তুমি একজন অফিসার। তাই বলে প্রমোশন নেওয়া অবশ্যম্ভাবী, কারণ যারা এডুকেটেড যোগ্য ছেলে অবশ্যই প্রমোশন নেবে।
তো সমস্ত র্যাঙ্কই সমান এবারে হচ্ছে স্যালারি বললাম, ডিউটি কেমন হয় বললাম, অফিস ডিউটি আগের ভিডিওতে বলেই দিয়েছি। এবারে হলো এই চাকরিটা অবশ্যই তোমাদের করণীয়। এই চাকরিটা করতে করতে তোমরা রাস্তা খুঁজে পাবে। প্রথমে যখন ট্রেনিং করবে তোমাদের মনে হবে যে চাকরিটা ভালো লাগছে না, ছেড়ে দিলে ভালো হয়, বা আমার হয়তো একটা স্কুলে ডিউটি নিয়ে গেল, স্কুলে একটা বিগত হয়তো 5-7 বছর ধরে স্কুলটা বন্ধ, বা বেশ কয়েক বছর 2 বছর হয়তো বন্ধ, সেই স্কুলটা খুলে দেওয়া হবে ফোর্সদের জন্য। থানাতে অ্যাকোমোডেশন থাকে না, ফোর্স হয়তো গেল, হয়তো হোলির ডিউটিতে গেছো তুমি কোনো জায়গায়, তুমি এসএপি, তুমি একটা একটা প্রোফাইল বেঁধে নিয়ে গেছো, সমস্ত বন্ধুর সাথে বাসে করে নেমেছো, থানায় যাওয়া হলো, রিপোর্ট করা হলো। আর এসএপি, র্যাব, স্টাফ এরা সব আর্ম পুলিশের মধ্যে পড়ে। এরা থানার ডব্লিউপি যারা থাকে তাদের আন্ডারে কাজ করে অ্যাজ এ পুলিশ পার্সোনাল, কিন্তু থানার বড়োবাবু বা মেজবাবু আদেশে কাজ করে। তারা যদি বললো ওই স্কুলটা খুলে দেওয়া হয়েছে, ওখানে জল আছে, আপনারা থাকুন, তাহলে ওই স্কুলে যখন থাকতে দেওয়া হলো তখন ওই স্কুলে খাবার দাবার তোমাকে খুঁজে নিতে হবে, রান্নাবান্না তোমাকে ফুটিয়ে খেতে হবে। হয়তো স্কুলটা খুব ভৌতিক, ভয় লাগছে, রাতে আওয়াজ হচ্ছে, স্কুলটা হয়তো অনেক দিন বন্ধ, মহিলা সাপখোপের একটা ভয়, সেগুলো তোমার কিছু করার নেই, সেগুলো তার উপরেই থাকতে হবে। বেঞ্চগুলো সরিয়ে নিয়ে সেই বেঞ্চগুলোর জায়গায় তুমি বিছানা পেতে থাকতে হবে, মশারিটা ওইভাবে প্ল্যান করে খাটাতে হবে, একটা বেঞ্চের উপরে একটা বেঞ্চি তুলে দিয়ে খাটাতে হবে। এরকম পরিস্থিতি তোমার লাইফে চলতেই থাকবে। আরও একটা ডিউটি যেটা আছে ডিস্ট্রিক্টে গেলে প্যারোল ডিউটি, যেটা একটা অনেক ডিউটি হয় তোমরা জানো না, সেটা আলাদা একটা ভিডিও, শুধু ডিউটি। তা প্যারোল ডিউটি যখন করতে যাবে তখন যে আসামি, সে হয়তো ওয়াইফের সঙ্গে দেখা করতে গেছে, ফ্যামিলির সাথে দেখা করতে গেছে, বা তার পরিবার পরিজনের সাথে দেখা করতে গেছে, তোমাকে তার দরজার বাইরে বসে অপেক্ষা করতে হবে। সে যতক্ষণ তাদের সাথে সাক্ষাৎ শেষ না করবে ততক্ষণ তোমাকে ডিউটিটা করতে হবে। এটাকে বলে প্যারোল ডিউটি। এরকম ধরনের ডিউটি হয়, কোনো লাশ পড়ে আছে কোনো জায়গায়, সেই লাশটাকে গাইড করে নিয়ে আসা অফিসারের সাথে, সেটাও তোমার ডিউটি। এবং রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে একবারে লাশ আনা থেকে শুরু করে তোমাদের সব রকমের ডিউটি আছে। আবার কিছু কনস্টেবল আছে দেখে মনে হবে সাহেবের মতো, মানে একদম পোশাক আশাক একদম প্যান্ট শার্ট আয়রন করা একদম পারফেক্ট, টপ টু বটম, মানে সেসব আছে। আবার কারো দেখে মনে হবে পোশাকটা একদম ছেঁড়া, রাস্তা থেকে টাকা তুলছে হাত পেতে, পুলিশের যে ভাবমূর্তি নষ্ট করছে। আবার কিছুদিন আগে রানীগঞ্জে একজন সাব ইন্সপেক্টর নিজে গুলির লড়াই করে একজনকে আহত করেছেন, ডাকাতের দলকে ধরেছেন। এরকম অফিসার আছে, এরকম কনস্টেবল আছে, অনেক কনস্টেবল আছে গরিব পথ শিশুদের দায়িত্ব নেয়, অনেকে ফ্রিতে, অনেকে আবার চ্যানেল পড়ায়, অনেক মানুষ অনেক রকমের আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, ম্যান টু ম্যান ভ্যারি করবে। তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করতে তুমি সেটা নিয়ে ভাববো, এবং অন্য কিছু চাকরি যদি করতে পারো সেটা নিয়ে লড়াই করো, এবং নিজের স্বপ্নটাকে পিছনে সবসময় দৌড়ানোর চেষ্টা করবে। তাই আজকের ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, নেক্সট ভিডিওতে আবার বলবো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করতে হলে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো একটা চাকরি। এবং কলকাতা পুলিশ কেন ভালো, যদি 8 ঘন্টা ডিউটি করে তুমি বাড়ি চলে আসতে পারবে, তাই কলকাতা পুলিশটা একটু অন্যরকম, যদি কলকাতার কাছাকাছি বাড়ি হয়। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত অ্যাসপিরেন্টসদের জানাই শুভেচ্ছা, এবং তাদের মনের জোর রাখবো, হাল ছেড়ো না বন্ধু, অবশ্যই চাকরিটা তোমরা পাবে। চাকরি পেতে পেতে এগুলো সব জেনে যাবে। আজকে তোমাদের আগে থেকে একটু বললাম। তাই কম্পিউটার যারা একটু মানে ফিল্ডে ডিউটি করতে কম চাও, কম্পিউটারের উপরে ভালো করে একটু প্র্যাকটিস করে রাখো, ইংরেজিটার উপরে একটু দখল রাখো। আর যারা আমার পুলিশের মতো চাকরি করতে চাও, সবসময় মানে দাবাং হতে চাও, তাহলে র্যাব, স্ট্র্যাকো, সিআইএফ, এসএপি, ডিএমজি, আরও অনেক অনেক স্পেশাল ফোর্স আছে, অবশ্যই স্পেশাল একটা ফোর্সে ঢুকে যাবে। এসএসএফ আছে, এখন নতুন হয়েছে কিউআরটি হয়েছে। তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থেকো।